মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে এইভাবে করে একবার মিনি জিলিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। এরকম মিনি জিলিপি থাকলে একটার জায়গায় একাই 10টা খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে কালারফুল মিনি জিলিপি তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। জিলিপি তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি নিয়েছি পাকা তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব, সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার নাড়াচাড়া করে তালের কাঠটাকে একটু গরম করে নেব। তো দেখুন, নাড়াচাড়া করে আমি তালের কাঠটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তবে খুব বেশি ফুটানোর দরকার নেই। যে বাটি মেপে আমি তালের কাঠটা নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি দুধ। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করে দেখবেন, বেশি খেতে ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব আবারও আমি। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফুটিয়ে নিয়েছি। 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি সুজি। উনুনের আঁচটা হালকা রেখে অনবরত নাড়াচাড়া করে ডো বানিয়ে নেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা একটু শক্ত করে টাইট করে তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। অনেকটাই কিন্তু গরম আছে, তো ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে মুথে জিলিপিগুলো তৈরি করে নেব। হাত দিয়ে মুথে নিলে সুজির যে দানা দানা ভাবটা আছে ওটা কিন্তু থাকবে না, আর কেউ খাওয়ার সময় বুঝতে পারবে না কি সুজি দিয়ে জিলিপিগুলো তৈরি করানো হচ্ছে। একটু হাত দিয়ে ভালো করে মেখে ডোটা রেডি করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি। আর এখন দেখুন, সুজির দানা দানা ভাবটা কিন্তু নেই, একদম ডোটা স্মুথ হয়ে গেছে। এইভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার লেচি কেটে নেব ছোট করে, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো বেলনার মধ্যে নিয়ে হাত দিয়ে এইভাবে করে লম্বা করে নেব। তো দেখুন, লম্বা করে নিয়েছি। এবার আমি জিলিপির পেস্টটা দিয়ে দেব। তো দেখুন, এইভাবে করে নিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে। আর এই জিলিপির পেস্টটা দেওয়ানো কিন্তু ভীষণই সহজ। দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এবার নিচের সাইডটা দেখুন এইভাবে করে নিয়ে আমি চেপে দেব। আর যেহেতু সুজি আছে তাড়াতাড়ি কিন্তু এটা চেপে দিলে চেপে যাবে, আঠার মতো কাজ করবে। দেখুন চেপে দিলাম, আর একটা জিলিপি তৈরি হয়ে গেল। তো একটা থালার মধ্যে রেখে দেব। দেখুন একইভাবে করে ডোটা নিয়ে আমি লম্বা করে নিয়েছি। এবার জিলিপির পেস্টটা দিয়ে দেবো। দেখুন এইভাবে করে ঘুরিয়ে পেস্টটা দিতে হবে। আবারও বলছি, এই পেস্টটা দেওয়ানো ভীষণই সহজ। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর দেখুন পিছন দিকটাই এইভাবে করে চেপে দিতে হবে। আর এটা আঙুল দিয়ে চেপে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন আর একটা জিলিপি তৈরি হয়ে গেল। সবগুলো জিলিপি একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। জিলিপিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে। আর দেখুন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। হালকা তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো কিছুক্ষণ হতে দেব। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে নিচ সাইডটা। এবার উল্টে পাল্টে দেব। আর
আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, নাহলে সব কিন্তু ভেঙে যাবে। হালকা আঁচে ভাজতে যাবেন না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, এবার তুলে নেব। আর এইভাবে করে আমি কালার করে ভেজে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। একরকম কালার করে আমি জিলিপিটা ভেজে নিয়েছি, আরও 2 রকম কালার করে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি জিলিপিগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর জিলিপিগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একটা ভেঙেও যায়নি বা ঘেটেও যায়নি। কোনো রকম কেমিক্যাল ছাড়াই দেখুন 3 রকম কালার করে আমি ভেজে নিয়েছি জিলিপিগুলোকে। আর দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে। এবার আমি জিলিপির জন্য সেরাটা তৈরি করে নেব। সেরার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর 2টো নিয়েছি এলাচ। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। চিনি জলটা নাড়াচাড়া করে সেরা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর যেহেতু চিনি আর জলটা সম পরিমাণে দিয়েছি, তাই কিন্তু সেরাটা ফুটানোর বেশি দরকার নেই, একটা বলক চলে আসলে হয়ে যাবে। এবার আমি গরম সেরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে দেব। খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। সেরার মধ্যে ফুটানোর দরকার নেই, এইভাবে করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। জিলিপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটাও টেনে নিয়েছে দেখুন। আর ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে, আর দেখতে কি দারুণ দেখাচ্ছে জিলিপিগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কি দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। কারোর সামনে যদি এত সুন্দর পাকা তালে জিলিপি থাকে, তো না খেয়ে তো থাকতে পারবে না। আর বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। দারুণ লাগে খেতে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন। আর রসটাও দেখুন কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। মুখে দিতেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। একবার হলো পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন জিলিপিটা তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। কত সুন্দর রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন। আর দেখলেন তো পাকা তালে জিলিপিটা বানানো কত সহজ। আপনারা আমার মতো করে ঝটপট একবার হলেও পাকা তাল দিয়ে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।